কল্পনা করো, যাকে তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছিলে, কিয়ামতের দিন সেই তোমাকে চিনবেও না, খোঁজও নেবে না। কেন জানো? কারণ সেদিন ভালোবাসার চেয়েও ভয়ঙ্কর কিছু সামনে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন খুব গভীর একটি প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন কি একজন মানুষ তার প্রিয়জনকে স্মরণ করবে? ভাবত, এই প্রশ্নটা শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার না, এটা আমাদের সবার মনের প্রশ্ন। আমরা যারা দুনিয়ায় ভালোবাসি, সম্পর্ক করি, আবেগে জড়িয়ে যাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল শিউরে ওঠার মতো। তিনি বললেন, তিনটি স্থানে কেউ কাউকে স্মরণ করবে না। এক, যখন মানুষের নেক আমল আর গুনাহ ওজন করা হবে, সেই ভয়ঙ্কর মুহূর্তে কার পাল্লা ভারী আর কারটা হালকা, এই দুশ্চিন্তায় মানুষ এতটাই ডুবে থাকবে যে সে নিজের মা বাবা, স্ত্রী, সন্তান কারো কথা ভাবার সময়ই পাবে না। দুই, যখন আমলনামা উড়তে থাকবে, ডান হাতে নাকি বাম হাতে, এই সিদ্ধান্তের আগ পর্যন্ত মানুষ শুধু নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। কারণ ডান হাতে মানে জান্নাতের আশা, আর বাম হাতে মানে ধ্বংস। তিন, যখন জাহান্নাম থেকে এক ভয়ঙ্কর মাথা বের হবে, যা চিৎকার করে বলবে, আমাকে তিন ধরনের মানুষকে ধরার ক্ষমতা দেওয়া হয়েছে। এক, যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেছে। দুই, যারা ক্ষমতা পেয়েও জুলুম করেছে। তিন, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করেছে। সেই ভয়ঙ্কর মুহূর্তে মানুষ শুধু নিজেকে বাঁচানোর চিন্তায় থাকবে। কেউ কাউকে চিনবে না, ডাকবে না, সাহায্য করবে না। প্রিয় দর্শক, আজ আমরা যাদের জন্য সবকিছু করি, যাদের ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলি, সেদিন তারা আমাদের জন্য কিছুই করতে পারবে না। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার আমল ঠিক করছি? আমি কি সেই দিনের জন্য প্রস্তুত? কারণ কিয়ামতের দিন ভালোবাসা নয়, শুধু আমলই তোমাকে বাঁচাবে।